নিজের প্রতি এতটা অযত্নশীল হয়ে গেছি সেটা আমার হঠাৎ কালকে মনে হলো, কেন আমি জানি না। না সত্যি মানে আগেতে আমি স্কিন কেয়ার করতাম প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিন হবে, কিন্তু এখন সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কিন্তু তাহলেও আমি একদিনও করি না। তো গতকাল স্নান করার আগে আমি ভাবলাম যে না, আজকে আমি একটু স্কিন কেয়ার করবই। তার জন্য আমি চলে গেলাম ফেস ওয়াশটা নিয়ে। প্রথমেই ফেস ওয়াশ করে নিতে হবে, যে কোনো জিনিস করার আগে আগে ফেসটা ওয়াশ করে নেওয়া খুব দরকার। তো আমি ফেস ওয়াশ করে নিলাম। আমি রোজ সকালে ফেস ওয়াশ করে মুখ ধুই আর তারপর একটা ময়েশ্চারাইজার লাগাই, কিন্তু সেটা আমি কাল করিও নি, ফেস ওয়াশ সকালে করিও নি। তো ভাবলাম যে না, আগে ফেস ওয়াশটা করিনি, দেন তারপরে ভালো করে মুখটাকে মুছে একটা মাস্ক লাগাচ্ছি। এর মধ্যে আছে তোমার কফি আছে, 1 চামচের মতো মধু আছে, আর আছে তোমার গোলাপ জল। যেহেতু কফিটা মধু দিয়ে ভিজবে না, তার জন্য আমি একটু সামান্য গোলাপ জল এর মধ্যে অ্যাড করেছি। দিয়ে এবার এটা হাত দিয়ে গোটা মুখেতে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু 10 মিনিট লাগিয়ে রাখতে হবে। দিয়ে এবার আমি কি করব খুঁজে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি সংসারের যত কাজ ছিল হাবিজাবি সেগুলো তো আমার সব আগেই গোটানো হয়ে গেছে। দেন এরপর শুধু আমার স্নান করাটা বাকি ছিল, কিন্তু 10 মিনিটের মধ্যে আমি কি করব। তো ভাবতে ভাবতে দেখছি, তাকাচ্ছি টেবিলের দিকেও, বাবা টেবিলটা তো একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে আমার বর। এই যে প্রিন্ট করে গেছে আর সব একদম লন্ড ভন্ড করে দিয়ে চলে গেছে। এবার টেবিলটাকে আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তারপরে এই কয়েকদিন ধরে ভাবছি যে আমার এই ড্রেসিং আয়নার এই পার্টটা একদম খুব ঘেটে আছে, এটাকে আমাকে গোছাতেই হবে। আর এখান থেকে আমি ড্রেস বের করে নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে আজকে আমি একটা জায়গা যাব। কোথায় যাব সেটা তোমাদের আমি নেক্সট পার্টে বলবো। তো দেখো এদিকে আমার ড্রেসিং আয়নাটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আমার দাদু শ্বশুরকে আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে আপনি যখন বাজার যাবেন পাকা পাকা টমেটো দেখতে পেলে নিয়ে আসবেন। তো তুমি আবার এগুলো নিয়ে এসেছে, আর নিয়ে এসে আমাকে এবার রাখার জন্য ডাকছিল, তার জন্য আমি এটাকে রাখলাম। আর তারপর স্নান করে খাওয়া দাওয়া করে আমি এবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর আমার বোনপোকে বললাম যে আমাকে একটু গোলাপবাগে নামিয়ে দিয়ে আসতে, তার কারণ আমার আন্টি আসছে, আমার আন্টির মেয়ে আসছে। তো আমরা এখন যাব শপিং করতে, কেন সেটা পরে